আজকে রান্না করলাম বাচ্চা বুড়ো সকলের পছন্দের পাস্তা। তো পাস্তা রান্না করার জন্য প্রথমে পানিতে বলক আসার পরে 1 টেবিল চামচের মতো তেল, 1 টেবিল চামচ লবণ দিয়ে পাস্তাগুলো সিদ্ধ করে নিলাম। আমি এখানে 2 রকম পাস্তা ব্যবহার করেছি, আপনারা যে কোনো রকমের পাস্তা ব্যবহার করতে পারেন। পাস্তাটা সিদ্ধ হয়ে গেলে আমরা এটাকে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে নেব। এরপর আমরা একটা সিক্রেট মশলা তৈরি করব। সিক্রেট মশলা তৈরি করতে আমাদের লাগবে হলো একটা বাটি, লাগবে হলো একটি ম্যাজিক মশলা, 8 চা চামচ গুঁড়ো দুধ, তারপরে পরিমাণ মতো লবণ, লাগবে হলো 4 চা চামচ মতো চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণ দিতে পারেন। তার সাথে লাগবে 6 চামচের মতো টমেটো সস। এরপর লাগবে 3 টেবিল চামচের মতো সয়া সস। এরপরে হালকা কুসুম গরম পানি দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এখানে দিলাম একটা সিক্রেট মশলা, লাগবে হলো 1 চা চামচ গুঁড়ো মরিচ। তারপর ভালো করে মিশিয়ে এটা রেস্টে রেখে দেব। এর মাঝে 1 কাপ চা খেয়ে নিলাম। রেস্টে রাখার সময় 1 কাপ লাল চা খেয়ে আবার পাস্তা রান্নায় চলে গেলাম। লাগবে হলো 2টো ডিম, গাজর, আলু কুচি, মটরশুঁটি আর রসুন কুচি। চা খাওয়ার পরে চলে গেলাম চুলায়। ফ্রাই প্যানে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে একটু গরম করে 2টা ডিম ফাটিয়ে ভেজে নেব। একটু ঝোড়া ঝোড়া করে ভেজে নামিয়ে নেব। 1 চিমটি লবণ দিয়ে দেব। ওই প্যানটাতে আবার 5 টেবিল চামচের মতো তেল দেব। তেল দিয়ে ওই রসুন কুচিগুলো হালকা ব্রাউন করে ভেজে নেব। ব্রাউন কালার হয়ে আসলে কাঁচামরিচ, গাজর, আলু কুচিটা দিয়ে হালকা নেড়ে ছেড়ে আর একটু ভেজে নেব। এরপর দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা মটরশুঁটি। এরপরে সবগুলো মিশিয়ে হালকা ব্রাউন করে ভেজে পাস্তাগুলো দিয়ে দেব। পাস্তাগুলো নেড়ে ছেড়ে সুন্দর করে নেড়ে ছেড়ে 1 থেকে 3 মিনিট রেখে তারপরে ভেজে রাখা ডিমগুলো দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে দিয়ে দিতে হবে ওই বানিয়ে রাখা মশলা সসটা। তারপরে ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে 2 মিনিটের